ভয়েস অব আমেরিকার VOA 60 পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আহসানুল হক। সংক্ষেপে জেনে নেওয়া যাক আমেরিকার কিছু প্রধান খবর। ইউরোপের অভিবাসন সংকট যখন আরও খারাপের দিকে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ তখন সাহায্যের কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেছেন, অভিবাসীদের মানবিক সাহায্যের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতা দেবে, সেই সাথে যুক্তরাষ্ট্র আরও বেশি সংখ্যক শরণার্থী ঢুকতে দেবে। পরিবেশ আইন ইচ্ছাকৃতভাবে লঙ্ঘনের কারণে পরিবেশবাদী সংস্থা ইপিএ ভক্সওয়াগনের ৫ লক্ষ গাড়ি ফেরত নিতে বলেছে। ইপিএ বলছে, ভক্সওয়াগন এমন একটি সফটওয়্যার ব্যবহার করে যা শুধুমাত্র গাড়ির বাধ্যতামূলক পরীক্ষার সময় চালু হয়ে যায়। ভক্সওয়াগনের বিরুদ্ধে $১৮০০ কোটি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের একজন বেন কারসন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুসলমানদের নিয়ে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে বলেছেন, তিনি মুসলমান কোনো প্রেসিডেন্টকে সমর্থন করবেন না। মুসলিম অ্যাসোসিয়েশন বেন কারসনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়েছে। এই ছিল আমেরিকা থেকে কিছু প্রধান খবর। VOA 60 আজ এই পর্যন্তই।